হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পশ্চিমবঙ্গের যে 12টি জেলায় যে বন্যা হয়েছে এবং আপনাদের যে ফসলের ক্ষতি হয়েছে, এই ফসলের ক্ষতিপূরণের জন্য শস্য বীমা থেকে আপনাদের টাকা দেওয়া হবে। আর মাত্র 10 দিন টাইম আছে। এই 10টা দিনের মধ্যে আপনাদের সকলকে আপনাদের এই কাজটা করতেই হবে। এবং আপনারা যদি টাকা পেতে চান, অবশ্যই আপনাদের এই ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে হবে। আপনাদের 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট, এর মধ্যে আপনাদের সকলকে আপনাদের এই কাজটা করতে হবে। এবং কৃষি দপ্তর থেকে এবং আপনাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে কি জানালো আপনাদের সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের একটি পত্রিকা আপনাদের এখানে জানানো হয়েছে যে বাংলা শস্য বিমায় বন্যায় 12টি জেলায় ধান চাষে ক্ষতি, শস্য বিমার টাকা কবে থেকে পাওয়া যাবে। এখানে বলা হয়েছে যে টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়েছে। প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই জেলাগুলি বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছে ধান জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হবে। সূত্রে খবর, তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হতে কয়েকদিন লাগবে। জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন। এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে। এছাড়াও রবি মরশুমে বিকল্প চাষের জন্য 15ই অক্টোবরের মধ্যে সরষে ও ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফ থেকে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্নের সূত্রে খবর। খরা, বন্যা, আবহাওয়া বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প হলো বাংলা শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষিদের টাকা দেওয়া হয়। বাংলা শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়। আপনাদের এই 12টা জেলায় আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এবং আপনাদের 30শে সেপ্টেম্বরের মধ্যে, আপনাদের এই মাসের মধ্যে আপনাদের বাংলা শস্য বীমা যারা নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু এই 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আপনাদের কৃষি দপ্তরে গিয়ে, আপনাদের নিজে যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে আপনারা একটু ভালোভাবে ডিটেলসটা জেনে নেবেন। আপনাদের এখনও পর্যন্ত কোনো ফর্ম ফিল আপ করতে বলেনি। আগে যে আপনাদের শস্য বীমা ফসলের ফিল আপ করতে বলেছিল সেটা কিন্তু হয়ে গেছিলো, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু ফর্ম ফিল আপ করতে বলেনি। যখনই আপনাদের ফর্ম ফিল আপ করতে বলবে আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পুরোপুরি কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। আপনাদের তখনই আপনাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো, কোথায় আপনারা জমা করবেন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। আপাতত এইটুকুই আপডেট এসেছে, আপনারা কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন এবং রাজ্য সরকার থেকেও আপনাদের কিন্তু সাহায্যের কথা বলা হয়েছে। তো আপনাদের আরও নতুন আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং আপনার পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। সবশেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।